ত্রিপুরার ধলাই জেলা আমবাসা থানা এলাকার নাকা চেকপোস্টে পুলিশ তৎপরতায় মাদক পাচারের একটি বড়সড় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নিয়মিত তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ সহ একটি স্করপিও গাড়ি আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাড়িটির নম্বর TR01AL 0314। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা সন্দেহভাজন ওই গাড়িটিকে থামার সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে আচমকায় ব্যারিকেড ভেঙে তীব্র গতিতে পালানোর চেষ্টা করে। গতিবিধি সন্দেহজনক দেখে পুলিশ দল কাল বিলম্ব না করে গাড়িটির পিছু ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে চালক নাইলাহা বাড়ি এলাকার একটি দুর্গম জঙ্গলের রাস্তায় গাড়িটি নিয়ে ঢুকে যায়। তবে সে সুরক্ষা না দেখে বেগতিক বুঝে গাড়িটি মাঝ রাস্তায় ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয় চালক। পরবর্তীতে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে প্রায় 220 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বাহির রাজ্য থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় সিরাপ আগরতলায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে যায় আমবাসা মহকুমার SDPO নিরুপম দত্ত এবং আমবাসা থানার OC নন্দন দাস। উদ্ধারকৃত স্করপিও গাড়ি ও মাদক সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। আজকে আমবাসা পুলিশ স্টেশনের আন্ডারে থাকা বেদবাগান নাকা একটা আমাদের রেগুলার নাকা পয়েন্টে আমাদের অফিসার এবং স্টাফ যখন নাকাতে চেকিংয়ে ছিল তখন একটা গাড়ি সাদা রঙের, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, তো স্করপিও সাদা গাড়ি আমাদের সিগন্যাল না মেনে, সিগন্যাল দেওয়া হয়, সিগন্যাল না মেনে রাশ স্পিড আপ করে চলে আসে। পেছনে পেছনে ধাওয়া করা হয়। ধাওয়া করে নাইলাহা বাড়ির একটা জনপথে জঙ্গলে গাড়িটা রেখে চলে যায়। ড্রাইভার পালিয়ে চলে যায়। তো যথারীতি DCM সাহেব আমরা ডেকে প্রসিডিউর মেনটেন করে সার্চ করা হয়। রিকভারি দেখছেন 220 মতন আমাদের স্কাফ কফ সিরাপ, যেটা NDPS হিসেবে ট্রিট করা হয়, তো রিকভারি করে সিজ করেছি। আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। গাড়িটা স্যার কোন দিক থেকে আসছিল? আগরতলার দিকে যাচ্ছিল। আচ্ছা, মনুর দিক থেকে আসছিল। কোন নাকাতে? বেদবাগান নাকা। আচ্ছা, ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।